দেবতারা যুদ্ধে এই জন্যে জিততে পারে কারণ আমরা ওদের রথ টানি, কিন্তু এখন আর তা হবে না। এখন দেবতারা নয়, আমরা হব এই সৃষ্টির অধীশ্বর। কিন্তু এটা সত্যি সম্ভব মহারাজ? তার পথ আমি খুঁজে নিয়েছি। দেবতারা কেন এত শক্তিশালী? কারণ সবাই তাদের ভক্তি করে, আর সেই ভক্তি থেকেই ওরা শক্তি পায়। আমাদের এই সংসার থেকে ঈশ্বর ভক্তিকে শেষ করতে হবে, তারপর সবাই আমাদের ভক্তি করবে। ও শুধু অহংকারী নয়, বরং অধার্মিকও হয়ে গেছে। ওকে যদি এখনই আটকানো না যায়, তাহলে ও গোটা সংসারে উপদ্রব করে বেড়াবে। নিয়ে এসো। অশ্বমেঘ পুষ্পের জয়, অশ্ব সুগ্রীবের জয়, অশ্ব শৈবের জয়, অশ্বমেঘ পুষ্পের জয়, অশ্বরাজ বালাহকের জয়। এই চারজন কারা? দাদা, ওরা ভগবান বিষ্ণুর ভক্তির অবতার। এদের নাম হলো সনক, সানন্দন, সনাতন এবং শঙ্কাদিক। এখানে তো অনর্থ হতে চলেছে দাদা। কিন্তু এই সব অশ্বেরা এই চারজনকে বন্দি করে কেন নিয়ে এসেছে? মনে হচ্ছে সমুদ্রের জল যমুনাতে প্রবেশ করেছে। অসম্ভব! সমুদ্র কোথায় আর যমুনা কোথায়? সমুদ্রের জল তাহলে এখানে কি করে প্রবেশ করতে পারে? সব একে অপরের সঙ্গে যুক্ত আছে। সমুদ্র চাইলে সবকিছু করতে পারে, চাইলে আমাদের গৃহেও ঢুকতে পারে। যমুনাতে প্রবেশ করা কি এমন বড় কথা? আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে, জানি না কেন। আসন্ন কোনো অনর্থের কথা ভেবে আমার মন বিচলিত হয়ে উঠেছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে জলে। মা রাধা, এসো মা রাধা, এসো মা, আমার কাছে এসো, এসো কাছে এসো। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আরো কাছে এসো, কবে থেকে তোমার অপেক্ষায় আছি। রাধা, রাধা, দাঁড়াও! রাধা, রাধা আমার কথা শোনো! দাঁড়াও রাধা, আমার কথা শোনো! রাধা যেও না, দাঁড়াও! রাধা ফিরে এসো! হে ভক্তির অবতারেরা, সনক, সনাতন, শঙ্কাদিক, সনন্দন, তোমরা নিজেদের ইচ্ছাতেই আমাকে তোমাদের ভক্তি দিয়ে দাও, যাতে আমি তার বিনাশ করে এই সংসারের অধীশ্বর হতে পারি। যদি তুমি এটা ভেবে থাকো যে আমাদের বন্দি করে ভক্তিকেও বন্দি করবে, তাহলে সেটা তোমার ভ্রম বালাহক। ভক্তির শক্তি তোমার শক্তির থেকে অনেক বেশি। নিজের প্রবচন নিজের কাছেই রাখো। যদি তোমরা তোমাদের ইচ্ছায় ভক্তি আমাদের না দাও, তাহলে আমি সেটা ছিনিয়েও নিতে পারি, আর তারপর তোমাদের চারজনের হত্যা করে দেব। আর তারপরে এই সংসারে ভক্তিরও বিনাশ হয়ে যাবে। দাদা, ওর অহংকার ওর বুদ্ধিকে এমন ভ্রষ্ট করেছে যে ও সংসারকে সংকটে ফেলে দেবে। আমরা যাদের খুঁজছিলাম সেই চার ভাই তো এখানেই রয়েছে, কিন্তু ওরা তো অধর্মের পথে চলছে। আমরা তো এখানে এসেছিলাম ওদের নিয়ে গিয়ে আমাদের রথের সঙ্গে জুড়ে দেব বলে, কিন্তু এরা তো ঋষি কুমারদের বিনাশের কথা ভাবছে। যারা ধর্ম স্থাপনের জন্য এগিয়ে চলে তাদের অধার্মিকদের সঙ্গে মতভেদ হয়েই থাকে। ওই ঋষি কুমারদের মুক্ত করাটা এখন আমাদের প্রধান দায়িত্ব দাদা। তারপর আমরা এই অশ্বদের কথা ভাববো। হ্যাঁ কানাই, তুই ঠিক বলছিস। হ্যাঁ, হ্যাঁ, এ কি হলো? এরা হঠাৎ করে অদৃশ্য কি করে হয়ে গেল? রাধা, ফিরে এসো মা! রাধা, রাধা, কথা শোনো! রাধা,
রাধা যেও না। রাধা রাধা! বৃষভানু মশাই, বৃষভানু মশাই। বাঁচাও ওদের, বাঁচাও। সাবধানে যান। আসুন আসুন, হাত দিন। আসুন, সাবধানে। আসুন। আসুন আসুন। অসংখ্য ধন্যবাদ প্রভু, আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য। সবাই এখান থেকে চলো, কেউ এই জলের কাছাকাছি আসবে না। নিশ্চয়ই এই যমুনাতে এমন কোনো অসুর আছে যে আমাদের ক্ষতি করতে চায়, ঠিক যেইভাবে ওই কালীয় নাগ কাল হয়ে এসেছিল সেইভাবেই এই অসুর মহাসংকট নিয়ে আসতে পারে। এখানে দাঁড়ানো ঠিক হবে না, চলো সবাই চলো। এসো। চলুন। রাধা মা, আমি তোমায় নিতে এসেছি। যাই হোক না কেন আমি তোমায় নিয়ে যাব, কারণ শুধুমাত্র তুমি ফিরলেই আমি পুনরায় রত্নাকর হব। দাদা, ওদের খুঁজতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। সংসারে ওরাই আছে যারা ভক্তির স্রোত। ওদের অবর্তমানে সৃষ্টির সমস্ত ভারসাম্য হারিয়ে যাবে। কি ভেবে আমরা অশ্বলোকে এসেছিলাম, আর দেখ কি হচ্ছে। হ্যাঁ দাদা, যাদেরকে আমরা রথের দায়িত্ব দিতে এসেছিলাম তারা নিজেরাই অধর্ম আর অহংকার নিয়ে বসে আছে। আরো একবার ভেবে দেখ কানাই, আমরা কি ওই 4 অশ্বকে লাভ করার বিষয়ে আগে মনোযোগ দেব, নাকি তার আগে ওই 4 ঋষিকুমারকে খুঁজে বের করব? দাদা, অশ্বও লাভ করে নেব, কিন্তু এখন সংসারে ভক্তিকে বিনাশাবা থেকে বাঁচাতে হবে। কারণ বালাহক অধর্মের পথে এগিয়ে চলেছে, আর তার প্রভাবে এসে সকল অশ্ব তার আজ্ঞাই অনুসরণ করছে। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে ওই ঋষিকুমারদেরই খুঁজি। চলো দাদা। এ আপনি কি বলছেন গুরুদেব? এটাই সত্য। নিয়তি চক্রের ইতিহাসেই প্রথমবার সমুদ্র তার মর্যাদা এবং সীমানা লঙ্ঘন করে নদীতে প্রবেশ করেছে। সেই জন্যই যমুনা সহ অন্যান্য নদীর জল লবণাক্ত হয়ে গেছে। এমন চলতে থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমরা জল পান করব কোথা থেকে? বুঝতে পারছি এই সমস্যা অত্যন্ত ভয়ঙ্কর এবং গভীর। নদী সমস্ত জীবজন্তুকে সুমিষ্ট পেয় জল দেয়। যদি নদীগুলি লবণাক্ত হয়ে ওঠে তাহলে তা সংসারের জন্য সমস্যা নয়, মহাসংকট। কংস এবার এমন চাল চেলেছে যে সমুদ্র প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নদীর সঙ্গে মিশে গেছে। কিন্তু গুরুদেব, কংস এমন কেন করবে? যদি ও আমাদের ক্ষতি করতে চায় তাহলে তো ও অসুর পাঠায়। রাধামা, শুধু এটাই ভাবছি যে এই সবের পিছনে কংসের উদ্দেশ্যটা কি। গুরুদেব, এই সংকট থেকে বেরোনোর নিশ্চয়ই কোনো উপায় আছে। যতক্ষণ কংসের উদ্দেশ্য না জানতে পারি ততক্ষণ এ সম্বন্ধে কিছু বলা যাবে না। কোনো রকম ভাবেই ধারণা করতে পারছি না। আমি এই সমস্যার অন্তর্নিহিত উদ্দেশ্যকে জানবার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা মিষ্টি জলের উৎস খোঁজবার প্রয়াস করো। প্রণাম গুরুদেব। বৃষভানু মশাই, একটা ভালো খবর আছে, কুয়োর জল এখনো মিষ্টি আছে। যত শীঘ্র সম্ভব কুয়োর জল বিভিন্ন পাত্রে সঞ্চয় করো। কুয়োর জল লবণাক্ত যেন না হয়ে ওঠে। যদি সমুদ্রের জল সমগ্র নদীকে লবণাক্ত করতে পারে তাহলে কুয়োর জল সুরক্ষিত নয়। অবশ্যই গুরুদেব। কঠিন সময় বিচলিত হলে তাহলে সমস্যা বৃদ্ধি পায়। প্রয়াস
আরো অধিক প্রয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। তোমরা সবাই ধৈর্য ধরো আর সাহস করে প্রয়াস করো, সব ঠিক হয়ে যাবে। চলো সবাই। জানা নেই সব কি করে ঠিক হবে। আমি তো এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। দুরাচারী কংসকে তার সকল পরিকল্পনায় সফল হতে দেখতে পাচ্ছি। নোনা, সমুদ্রের জলও নোনা আর নদীর জলও নোনা। অসাধারণ ব্যাপার। আরে বাহ ভগবান বাহ, এইবার আপনি অসাধারণ ছলনা করেছেন। আরে এমন পরিকল্পনা করেছেন যে যতক্ষণে শত্রু এই খেলার নিয়ম বুঝতে পারবে, ওর জীবনের খেলাই শেষ হয়ে যাবে। না কোনো শস্ত্রের প্রয়োজন আছে, না কোনো শাস্ত্রের। এইবার লক্ষ্মীকে সমুদ্র লোকে যেতেই হবে। ও চক্রধারী, ভগবান কংস তোমার লক্ষ্মীকে ধরিত্রী থেকে চিরকালের মতো দূর করে দেবে। এবার বলো, কি করবে তুমি? কিভাবে আটকাবে এই সংকটকে? তুমি তো চিরকাল রক্ষা করেছো ধরিত্রীকে প্রলয় থেকে। হ্যাঁ, এবারে কি করবে? তুমি ছলনা করেছিলে রত্নাকরের সঙ্গেও। প্রতিশোধ নেবেও তোমার উপর। সেই প্রতিশোধ নিতে ভগবান কংস তাকে সাহায্য করবে। ছিনিয়ে নিয়ে যাবে তোমার সব রত্ন। আর অমৃতের পাশাপাশি তোমার লক্ষ্মীও তোমার থেকে দূরে চলে যাবে। তোমার সামনে শুধু দুটোই পথ আছে। হয় সংসারকে এই নোনা জল পান করে করে মরে যেতে দাও আর নিজের লক্ষ্মীকে বাঁচাও, অথবা শক্তি স্বরূপা লক্ষ্মীর বলিদান দিয়ে এই সংসারকে বাঁচাও। ছলনার সঙ্গে ভগবান, ছলনা। দুটোই পথ। নারায়ণ নারায়ণ। প্রভু, জলের সংকট এই সংসারের জন্য সব থেকে বড় সংকট। জল ছাড়া জীবনের অস্তিত্ব নেই প্রভু। আপনি সত্য বলেছেন দেবর্ষি, এই সংকট অবশ্যই আটকাতে হবে। দেবর্ষি, এই সমস্যার সমাধান একজনই, আর সে হলো রাধা। সংসারে যখনই এমন কোনো সংকট উৎপন্ন হয়েছে, তখন তা নিবারণ আমার অবতারের মাধ্যমেই হয়েছে। আর এই সময় পৃথিবীতে আমার অবতার হলো রাধা। প্রকৃতপক্ষে এই সংকট রাধার উপরেই এসেছে, তাই এর নিবারণও রাধাকেই করতে হবে দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। কানাই, আমরা ঋষি কুমারদের এই অশ্বলোক থেকে কি করে বের করব? আচ্ছা ধরে নে আমরা ঋষি কুমারদের খুঁজে পেলাম আর আমরা অশ্বলোক থেকেও বেরোতে পারলাম, তাহলে আবার ভিতরে কি করে প্রবেশ করব? কানাই, একে তো আমরা ওদের খুঁজে পাচ্ছি না, তার উপরে তুই আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিস না। আমি কিছু বুঝতেই পারছি না। দাদা, তুমি সব সমস্যার সমাধান একবারেই করে ফেলতে চাও, যা এই পরিস্থিতিতে সম্ভব নয়। আমরা এক এক করে সব রহস্যের সমাধান করব। তুমি শুধু ধৈর্য হারিও না। কিন্তু কানাই, সবার আগে ঋষি কুমারদের খোঁজার ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত দাদা। আগে ওদের খুঁজে পাই, পরের পরিকল্পনা নিয়ে পরে ভাবা যাবে। দাদা,
মানুষের গন্ধ। নিঃসন্দেহে মানুষেরই। অর্থাৎ অশ্বলোকে মানুষ প্রবেশ করেছে। কানাই, আমার এটা অশ্বলোক নয়, সমস্যা লোক মনে হচ্ছে। একটার পরে একটা সমস্যা এসেই চলেছে। আমরা ওই 4 ঋষি কুমারকে খুঁজে পাওয়ার আগেই এই অশ্বরা আমাদের খুঁজে পেয়ে যাবে, আর খুঁজে পেলে আমাদের বলি দিয়ে দেবে, কারণ আমরা তো লুকিয়ে প্রবেশ করেছি। অশ্বলোকে মানুষ কি করে প্রবেশ করতে পারে? কি করে করবে জানি না, কিন্তু করেছে। আমি অনুমান করছি ওরা সংখ্যাতে 1-এর চেয়ে বেশি। হে মা লক্ষ্মী, এই সংকট থেকে আপনিই আমাদের বাঁচাতে পারেন। আমাদের রক্ষা করুন মা। आरती कीजिए लक्ष्मी माता की, आरती कीजिए लक्ष्मी माता की। রাধা, প্রণাম মা। কোনো উপায় বলুন মা, এই সংকট থেকে কে উদ্ধার করবে? এখন তো এখানে কানাইও নেই। তুমি করবে রাধা। আমি? কিভাবে? রাধা, এই সংকট আর তার সমাধান দুটোই তোমার সঙ্গে জড়িত। অর্থাৎ? অর্থাৎ রাধার অবতারে তুমি আমারই রূপ। যখনই এই সংসারে এমন কোনো সংকট উৎপন্ন হয়েছে, তার নিবারণ আমার অবতারের মাধ্যমে হয়েছে। আপনজনদের রক্ষার জন্য আমি সবকিছু করার জন্য প্রস্তুত। বলুন মা, আমি কি করব? রাধা, আমার কথা মন দিয়ে শোনো। হয়তো তোমার এই বিষয়ে কোনো ধারণা নেই। আমার জন্ম সমুদ্র মন্থনের সময় হয়েছিল, আর সমুদ্ররাজ রত্নাকর আমার পিতা। সমুদ্ররাজ রত্নাকর? হ্যাঁ রাধা, আর সেই কারণেই উনি তোমার পূর্বজন্মের পিতা। আর এই সংকট ওনার জন্যই হচ্ছে। কিন্তু এই সব কিভাবে হয়েছে মা? এই সব কংসের ছলনা আর চাতুর্যের পরিণাম রাধা। ওই পিতা রত্নাকরকে ভ্রমিত করেছে। যদি তার কন্যা রূপে লক্ষ্মী আবার ফিরে আসে, তাহলে ওনার হারিয়ে যাওয়া বৈভবও ফিরে আসবে। কোন হারিয়ে যাওয়া বৈভব? কংসই পিতা রত্নাকরকে এই দুর্বুদ্ধি দিয়েছে রাধা, যে লক্ষ্মী ফিরে এলেই উনি ওনার হারিয়ে যাওয়া রত্ন ফিরে পাবেন, যা সমুদ্র মন্থনের সময় হারিয়ে গেছিল। আর উনি পুনরায় নিজের নাম রত্নাকর হওয়ার যোগ্যতা অর্জন করবেন। রাধা, একমাত্র তুমিই পারো পিতা রত্নাকরকে সঠিক পথে আনতে, ওনাকে সদ্বুদ্ধি দিতে। আর সেই জন্যই এই কাজ তোমাকেই করতে হবে রাধা। হে মা, তাই হবে। আমি যাব পিতা সমুদ্ররাজের কাছে। আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম রাধা। তোমার মঙ্গল হোক। আরো দেরি হয়ে যাওয়ার আগে আমাকে এখান থেকে যেতেই হবে। অশ্বলোকে মানুষের প্রবেশ অর্থাৎ কোন অনর্থ হতে চলেছে। ওরা আমাদের নিকটে আছে। যাও, ওই দিকটা দেখো। কানাই, আমরা আর কতক্ষণ এভাবে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াবো? পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না।
আমি এক্ষুনি গিয়ে ওই অশ্বদের মেরে মেরে ওদের অজ্ঞান করে দিচ্ছি। না না দাদা, সমস্যা আরো বেড়ে যাবে। অনেক অশ্ব চলে আসবে আর ঘিরে ধরবে। তাহলে কি করব কানাই? দাদা, কখনো কখনো প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। খুব ভালো, খুব ভালো সময় বেছে নিয়েছিস তুই হেয়ালি করার জন্য। দাদা, চলে এসো। এখানেও তো নেই। তাহলে কোথায় গেল? আমাদের তিনজনকে আলাদা আলাদা দিকে গিয়ে এই মানুষদের খুঁজতে হবে। খুঁজে পেলে তুমি? না না, ওই মানুষেরা আশেপাশেই আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। আমি কেবল ফুলের গন্ধ পাচ্ছি। আমিও মানুষের গন্ধ পাচ্ছি না। ওই মানুষেরা খুব চতুর। এই সংবাদ আমাদের এক্ষুনি মহারাজ বালাহককে জানাতে হবে। দাদা, আমাদের তাড়াতাড়ি ঋষিকুমারদের খুঁজতে হবে। যদি ওদেরকে খুঁজে পাওয়ার আগেই এই তিনজন বালাহককে আমাদের উপস্থিতির কথা জানিয়ে দেয়, তাহলে অনর্থ হবে। আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু কানাই, আমরা ওদের খুঁজবো কি করে? আমার কাছে একটা উপায় আছে দাদা, চলো আমার সঙ্গে।